আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারুফা একাডেমিতে আপনাকে স্বাগতম। সঙ্গে আমি মারুফা। আজকে ইংরেজি গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটি রুল নিয়ে আলোচনা করব, যেটা কারেকশান পার্টে এসে থাকে। বিসিএস নিবন্ধন, প্রাইমারি সহ অন্যান্য সকল জবে আমরা জানি কারেকশান নামক একটা পার্ট আছে। এই কারেকশান পার্টে কিন্তু সকল গ্রামার থেকে এখানে কারেকশান পার্ট থেকে প্রশ্ন হয়ে থাকে। তো আজকের এই পার্টটা হচ্ছে রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। তো আসুন আমরা এখানে শিখি। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ অথবা বাই, ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এই কয়টা এইগুলো দ্বারা যুক্ত একাধিক নাউন বা প্রোনাউন যদি হয়, দেখুন এই যে একটি এক্সাম্পল, দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস ইজ অথবা আর কামিং হেয়ার টুডে। দেখুন অ্যালং উইথ একাধিক নাউন বা প্রোনাউনের সাথে এসেছে। দ্য হেডমাস্টার একটা নাউন, হিজ কলিগস একটা নাউন। তো এইখানে যে রুলটা আছে, এই রুলটা আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাকে শেখাই, তাহলে আপনার ভালো মনে থাকবে। অ্যালং উইথ, এই যে বাকি যেগুলো আছে এগুলো এরকম একাধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করার পরে কি করবে, ভার্বটা কি নিবে, এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্ব কিন্তু কখনো পরবর্তী এই যে নাউনটা আছে তাকে কিন্তু অনুসরণ করে ভার্বটা নিবে না। সবসময় সে কি করবে, তার আগে যে নাউনটা থাকবে, মানে প্রথম যে নাউনটা থাকবে, মানে ফার্স্ট যে নাউনটা থাকবে, নাউন অথবা প্রোনাউন থাকবে, নাউনটা থাকবে, সেই নাউন অনুযায়ী কিন্তু সে কি করবে, ভার্বটা নেবে। এটা সবসময় মনে রাখবেন যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ বা বাই, ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এরা একাধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করার পরে এদের আগে প্রথম যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী কিন্তু ভার্বটা গ্রহণ করতে হবে। তাহলে দেখুন, আপনারা যারা বিভিন্ন জবের পরীক্ষা দেন আপনারা নিশ্চয়ই এগুলো দেখে থাকবেন। কারেকশানে কিন্তু এগুলো খুব ঝামেলা করে। তো এই যে জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হয়, এছাড়া কিন্তু এর কোনো ওয়ে থাকে না। তো দেখুন, দ্য হেডমাস্টার কিন্তু সিঙ্গুলার, এই জন্য আমি এখানে ভার্ব সিঙ্গুলার নেব, আর কিন্তু আমি নিব না। দ্য হেডমাস্টার, আমি কিন্তু হিজ কলিগস যদি ফলো করতাম তাহলে কিন্তু আমি আর দিতাম, কিন্তু না, এই যে বিষয়গুলো এরা কিন্তু তার পূর্বের, মানে প্রথম নাউন অনুযায়ী ভার্ব নেবে। মানে এই প্রথম নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর এই প্রথম নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। দ্য হেডমাস্টার মানে প্রধান শিক্ষক, অ্যালং উইথ মানে সাথে, হিজ কলিগস মানে তার সহকর্মীদের সাথে, ইজ কামিং হেয়ার টুডে আজকে এখানে আসছে, এটা হবে এটার অর্থ। আসুন আর একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ডিজার্ভস নাকি ডিজার্ভ? ফ্রেজ করিম অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং, মানে অ্যান্ডের মতো অর্থ দেয়। তো করিম এবং রহিম, ডিজার্ভ মানে হচ্ছে যে দাবিদার বা যোগ্য, প্রেইজ মানে হচ্ছে প্রশংসার যোগ্য। তাহলে দেখুন এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে দেখুন অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে করিম একটা নাউন, রহিম একটা নাউন। দেখুন এই যে দুইটা নাউন নিয়ে কিন্তু সে যুক্ত হয়েছে। সব সময় এরা কিন্তু এরকম একাধিক নাউন বা প্রোনাউন, মানে দুইটা না একাধিক হতে পারে, একাধিক নাউন বা প্রোনাউনের মাঝে এরা বসে কি করবে, এই প্রথম যে নাউনটা আছে সেই নাউন অনুযায়ী সে ভার্ব নেবে। এই নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, এই নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। তাহলে করিম অ্যাজ ওয়েল অ্যাজ ডিজার্ভস হবে,
কারণ আমরা জানি ভার্বের সাথে যদি এস যোগ করা হয় তাহলে সেটা সিঙ্গুলার হয়, কিন্তু নাউনের সাথে যদি এস যোগ করা হয় তাহলে সেটা কিন্তু প্লুরাল হয়ে যায়। তাহলে কিন্তু আমি এখানে ডিজার্ভটা নিতে পারবো না, কারণ এই ডিজার্ভটা কিন্তু প্লুরাল। এই যে এস যোগ করেছি তার জন্য এটা সিঙ্গুলার। আবার এটা খেয়াল করলেও বলা যায় যে এইটা হচ্ছে কারিম হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিটে, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। ওকে, আসুন আরেকটা এক্সাম্পল প্র্যাকটিস করি। দ্য ফাদার উইথ হিজ 7 daughters হ্যাজ নাকি হ্যাভ লেফট দ্য হাউস। অর্থটা করি, দ্য ফাদার মানে বাবা, উইথ সাথে, হিজ 7 daughters তার 7 কন্যা সহ, হ্যাজ অথবা হ্যাভ, লেফট মানে ত্যাগ করেছে, দ্য হাউস মানে বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেছে, এরকম একটা অর্থ হবে। তাহলে দেখুন এখানে যেহেতু লেফট আছে, তো এখন এখানে হ্যাভ হ্যাজ একটা কোনটা হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? এই যে উইথ, এই যে প্রথম যেটা দিয়েছিলাম উইথ, দেখুন দ্য ফাদার এবং হিজ 7 daughters দুইটা নাউনের মাঝখানে এসে বসেছে। বসার পরে কিন্তু এই হিজ 7 daughters দেখে কিন্তু হ্যাভ নেইনি। আমরা জানি হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ বসে প্লুরালের ক্ষেত্রে এবং হ্যাজ বসে সিঙ্গুলারের ক্ষেত্রে। তো এখন আমি যদি এই রুলটা না জানতাম, আমি কিন্তু উইথ হিজ 7 daughters এখানে কিন্তু আমি হ্যাভ দিতাম। আমি সবসময় আমরা কিন্তু সবসময় কি করি, যে শূন্য স্থানটা থাকে তার আশেপাশে সবসময় আমরা খেয়াল করি, কিন্তু আশেপাশে খেয়াল করার কারণে কিন্তু আমরা প্রশ্নটা ভুল করি, উত্তরটা ভুল করি। কারণ ওই আশেপাশে খেয়াল করলে কিন্তু হয় না, একদম পুরো বাক্যটা পড়তে হয়, পড়লেই কিন্তু বোঝা যায় যে অ্যান্সারটা কী হবে। তো দেখুন এখানে কিন্তু এই উইথ থাকার কারণে আমি এই প্রথম যে নাউনটা আছে সেই নাউন অনুযায়ী আমি ভার্ব নিব। তো নাউনটা যেহেতু সিঙ্গুলার তার জন্য আমি এখানে হ্যাজ নিব, হ্যাভ নিব না, কারণ হ্যাভটা হচ্ছে প্লুরাল। তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য এই এক্সাম্পলটি আমি দিয়ে রেখেছি। নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স হ্যাজ নাকি হ্যাভ কাম হবে, কোনটা হবে সঠিক অ্যান্সার? আপনি যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি লিখে পাঠাবেন, আমি ইনশাল্লাহ চেক করব। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনার ভালো লাগে। আবারও দেখা হয়ে যাবে নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।